প্রথমেই মডার্ন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে সমগ্র প্রিয় দর্শক বন্ধুদের চৈত্র নবরাত্রির শুভেচ্ছা জানাই। চৈত্র নবরাত্রি হিন্দুদের অন্যতম একটি প্রধান উৎসব। চৈত্র মাসের শুক্ল পক্ষের প্রতিপদ তিথিতে শুরু হয় চৈত্র নবরাত্রি এবং 9 দিন ধরে পালিত হয় এই চৈত্র নবরাত্রি। 2026 সালে চৈত্র নবরাত্রি শুরু হচ্ছে 19শে মার্চ থেকে এবং চৈত্র নবরাত্রি থাকছে 27শে মার্চ পর্যন্ত। এই 9 দিনে দেবী দুর্গার 9টি অবতারের পুজো করা হয়ে থাকে। নবরাত্রির নবমী তিথিতে রামনবমী পূজিত হয়ে থাকে। এ বছরে নবরাত্রিতে থাকছে চারটি গ্রহের সমাবেশ এবং বাকি যে গ্রহের পজিশন সেই অনুযায়ী 9 দিনে 4 রাশি হতে চলেছেন কোটিপতি। কোন সেই সৌভাগ্যশালী 4 রাশির ব্যক্তি জানতে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগের সাথে দেখতে থাকুন। ভিডিওটি আপনি আপনার চন্দ্র রাশি অনুযায়ী দেখবেন। তবে আপনি যদি আপনার চন্দ্র রাশি না জানেন, নাম রাশি অনুযায়ী দেখবেন, তাতেও উপকার পাবেন। এই 9টি দিন চেষ্টা করবেন নিরামিষ আহার গ্রহণ করার এবং মাতা দুর্গার শরণাপন্ন হয়ে যান। যাদের জীবনে বিভিন্ন রকম দুঃখ কষ্ট রয়েছে, যন্ত্রণার মধ্যে দিয়ে দিন কাটাচ্ছেন, প্রচুর চেষ্টা করছেন কিন্তু কিছুতেই উন্নতি হচ্ছে না, যারা ঋণের মধ্যে ডুবে গেছেন, শত্রু দ্বারা বারে বারে আক্রান্ত হচ্ছেন, কোর্ট কেস আপনার বিরুদ্ধে চলে যাচ্ছে, তারা এই 9টি দিন যদি নবদুর্গার উপাসনা করতে পারেন তবে দারুণভাবে উপকার পাবেন। এছাড়াও যাদের কুষ্ঠিতে গ্রহদোষ রয়েছে, গ্রহদোষ কাটানোর জন্য সর্বশ্রেষ্ঠ দিন এই নবরাত্রি। এই নবরাত্রিতে আপনার গ্রহদোষ কাটাতে পারবেন। যারা গ্রহদোষ কাটানোর জন্য রত্ন কবচ নিতে চাইছেন, তারা নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন। এই নবরাত্রিতে মনে রাখবেন, মন্ত্রপুত গাছের শিকড়ের যেমন কবচ তৈরি হবে, পাশাপাশি রত্ন খচিত কবচ তৈরি হবে। মন্ত্রপুত গাছের শিকড়ের কবচের দাম রাখা হয়েছে মাত্র 1100 টাকা। যারা নিতে ইচ্ছুক তারা নিজের সমস্যা জানাবেন এবং সেই অনুযায়ী নাম গোত্র জেনে কবচ বানিয়ে দেওয়া হবে। যারা নিতে ইচ্ছুক তারাই যোগাযোগ করবেন। এছাড়াও নবরাত্রি উপলক্ষে মাত্র 401 টাকায় জন্মছক বিচার করে দেওয়া হবে, হস্তরেখা বিচার করে দেওয়া হবে। যারা 401 টাকার বিনিময়ে জন্মছক বিচার করাতে চাইছেন, হস্তরেখা দেখাতে চাইছেন, তারা নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন। এবার আসি 4 রাশির কথায়। প্রথম যে রাশির নাম পাচ্ছি সেটি হচ্ছে মেষ রাশি। মেষ রাশির জাতক জাতিকাদের কেরিয়ারে নতুন সুযোগ আসবে। শুধু যে কেরিয়ারে সুযোগ আসবে এমনটা নয়, হঠাৎ ব্যবসাতে আর্থিক প্রফিট হবে, যা আপনার অর্থনৈতিক পরিস্থিতিকে আগের থেকে যথেষ্ট শক্তিশালী করবে। যারা নতুন চাকরির সন্ধানে রয়েছেন তারা খুব শীঘ্রই চাকরি পাবে। দীর্ঘদিনের আটকে থাকা কাজকর্ম হতে শুরু হয়ে যাবে। আপনি যদি কোনো আইনি বিষয়ে ফেঁসে থাকেন তবে সেই আইনি বিষয় থেকে কিছুটা হলেও স্বস্তি পেতে চলেছেন। দ্বিতীয় যে রাশির নাম পাচ্ছি সেটি হলো কর্কট রাশি। কর্কট রাশির জাতক জাতিকারা নবরাত্রির 9 দিনে আর্থিক স্বস্তি পাবেন। ইনকামের নতুন নতুন উৎস খুঁজে পাবেন, আর যার কারণে আপনার অর্থনৈতিক উন্নতি আগের থেকে মজবুত হবে। যারা ব্যবসা বাণিজ্য করছেন, ব্যবসাতে প্রচুর মুনাফা আসবে। ব্যবসা যারা বড় করতে চাইছেন তাদের জন্য এই সময় অত্যন্ত শুভ। এছাড়াও সমাজে আপনার নাম, যশ, খ্যাতি বাড়বে। আপনার সাথে কোনো না কোনো প্রভাবশালী ব্যক্তির দেখা সাক্ষাৎ হবে, যা আপনার কেরিয়ারকে আরও উন্নতির চরম শিখরে নিয়ে যাবেন। যারা
বাহন কিনতে চাইছেন বা যারা সম্পত্তি কিনতে চাইছেন তাদের জন্য এই সময়টি যথেষ্ট শুভ। তৃতীয় যে রাশির নাম পাচ্ছি সেটি হলো তুলা রাশি। তুলা রাশির জাতক জাতিকাদের সন্তান সুখ আসবে। যারা সন্তান নেওয়ার পরিকল্পনা করছেন তারা পজিটিভ দিকে এগোচ্ছেন। অবশ্যই সন্তান নেওয়ার পরিকল্পনা শুরু করে দিন। যারা ব্যবসা বাণিজ্য করছেন, ব্যবসাতে অর্থনৈতিক উপার্জন যেমন বাড়বে, ঠিক তেমনি আপনার ব্যবসা আগের থেকে বড় হবে। সমাজে মান, সম্মান, যশ, খ্যাতি, প্রতিপত্তি বাড়বে। এই সময় আপনি আপনার শত্রুকে ধ্বংস করতে সক্ষম হবেন। আবার অন্যদিকে যারা ঋণের মধ্যে জড়িয়ে রয়েছেন 50% ঋণ পরিশোধ করে দিতে পারবেন। চতুর্থ এবং শেষ যে রাশির নাম পাচ্ছি সেটি হলো মকর রাশি। মকর রাশির জাতক জাতিকারা যদি কোনো নতুন প্রজেক্টে কাজ করতে চান তার জন্য এই 9 রাত্রি যথেষ্ট শুভ। এই সময় আপনার হাতে কাজের সুযোগ আসবে। পরিবারের মধ্যে শান্তি বজায় থাকবে। এছাড়াও আপনার পরিবেশে সুখ বিরাজ করবে। অর্থনৈতিক দিক থেকে আমি দেখতে পাচ্ছি আপনার হাতে প্রচুর পরিমাণ অর্থ আসবে। শেয়ার বাজার থেকে, ফাটকা থেকে বা কোথাও যদি অর্থ বিনিয়োগ করেন সেখান থেকে দারুণ কোনো কিছু পাওয়ার আশা রয়েছে। এছাড়াও পৈতৃক সম্পত্তি থেকে আপনার কোনো না কোনো বেনিফিট হতে চলেছে। যারা চাকরি করছেন, যাদের চাকরিতে পদোন্নতি আটকে ছিল তাদের চাকরিতে পদোন্নতি হয়ে যাবে। এই হচ্ছে সৌভাগ্যশালী 4 রাশির জাতক এবং জাতিকা। আপনি কোন রাশির জাতক এবং জাতিকা আমাদের কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনারা কী ধরনের ভিডিও পেতে চাইছেন তাও কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।